সমাজ যাদের আদর্শ বলে মনে করে, সমাজ যাদের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তখন সেই তথাকথিত আদর্শ মানুষগুলো যখন নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে জঘন্যতম জীবনযাপন করতে শুরু করে, যখন প্রত্যেকে প্রত্যেকের সম্পত্তি হরণে সিদ্ধহস্ত হয়ে ওঠে, যখন মানুষ একে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়াকে একটা শিল্প বলে মনে করে, যখন অন্যের ফাইল নিয়ে পালিয়ে যাওয়াটা একটা অধিকারের মধ্যে পৌঁছে যায়, তখন প্রশ্ন আসেই সাধারণ মানুষ কাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। এ প্রশ্নটা আজকের নয়, প্রশ্নটা যখন থেকে সভ্যতার জন্ম, যখন যখন সভ্যতা এরকম নর্দমায় পরিণত হয়েছে, আবর্জনা তৈরি হয়েছে সভ্যতায়, ঠিক তখনই তখনই মানুষ এই প্রশ্ন তুলেছে, তাহলে আমরা কাকে আদর্শ হিসেবে গ্রহণ করব। আর তৎকালীন পণ্ডিতেরা, সত্যিকারের পণ্ডিতেরা পথও বাতলে দিয়েছেন। এরকম সময় যখন সমাজ পঙ্কিল হয়ে গেছে, কাদায় পূর্ণ হয়ে গেছে, সমাজটাই যখন নর্দমা হয়ে গেছে, তখন বাঁচার জন্য আদর্শ হিসেবে গ্রহণ করুন ওই নর্দমার কীটকে। কারণ নর্দমার কীট নর্দমার ভেতরে থাকলেও সে নিজেকে সাদা ধবধবে করে রাখে, সে তার গায়ে এতটুকু নর্দমা লাগতে দেয় না। সমাজের এই পঙ্কিলতার ভেতরে বেঁচে থাকতে হলে গ্রহণ করুন আদর্শ হিসেবে ওই প্যাকাল মাছটাকে। দেখুন সে কিভাবে পাঁকের ভেতরে থেকেও নিজেকে এতটুকু গায়ে কাদা লাগতে দেয় না। এইভাবে বেঁচে থাকতে হবে। সময় একদিন বদলাবে, সভ্যতাও একদিন বদলাবে, তখন আপনিও আপনার স্বমহিমায় ফিরে আসতে পারবেন। ততদিন পর্যন্ত আবর্জনার ভেতরে থেকেও নিজেকে স্বচ্ছ রাখার চেষ্টা করুন, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করুন, নিজের ভেতরটাকে পবিত্র রাখার চেষ্টা করুন। তবেই মুক্তি, না হলে আপনি আর ওই নর্দমার মধ্যে কোনো তফাৎ থাকবে না।